দিনের সর্বোচ্চ আয়ের যে নাম যে সিনেমা সেটা তাণ্ডব। তো সেটার জন্য আসলে আমার টিমকে আসলে অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে শুভকামনা, দর্শকদেরকে আপনাদের কারণে সম্ভব হয়েছে। এবং কালকে ছুটির দিন না থাকা সত্ত্বেও কালকে সব টিকিট আমাদের শো বেড়েছে, আপনারা জানেন। সব টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। রবিবারের সব টিকিট সোল্ড আউট এক সপ্তাহ পরেও এই ক্রেজ, সেটা আমাদের কোনো আনন্দ দেয়। আমরা খুবই খুশি। এবং দর্শকরা একটা কথাই বলছে, তাণ্ডব এমন একটা সিনেমা যেটা হলে দেখার এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট। তো আপনারা সবাই তাণ্ডব দেখুন, তাণ্ডব উৎসব পালন করুন। দেশের যে উৎসবটা চলছে তাণ্ডব, সেটা এনজয় করুন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই বিষয়ে শাকিল ভাই বলবে। তো যেহেতু এটা ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেলের প্রশ্ন, আমি যেহেতু ডিরেক্টর, এটা আমার শাকিল ভাই বললে ভালো হবে। না, দেখেন আমি আমারও চোখে পড়েছে এটা। আমরা একটা দুইটা ফাইল আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দেখেন, আপনার সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে, ব্লকবাস্টার সিনেমা, ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি যদি ওপেনহাইমারের কথা বলেন, পরের দিনই ওপেনহাইমার পাওয়া গেছে। আবার আপনি যদি পুষ্পা 2 এর কথা বলেন, 5th ডেতেই পুষ্পা 2 পাওয়া গেছে। পুষ্পা 2 কিন্তু 1000 কোটি টাকা ব্যবসা করেছে। সো দেখেন, আমাদের সবসময়ই একটা বিষয় থাকে যে এটা তো আসলে আমাদের আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি, এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেতে হয়। আপস অ্যান্ড ডাউনস সবসময় থাকে। আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে, কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না, রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স, যে যে সাউন্ড, যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার, এবং এটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয়, সেটাতে সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে থেকে দেখছেন, আজকে তো সব হাউসফুল যাচ্ছে। আমি একটু আগেও আমি অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস, আমি সিঙ্গেল স্ক্রিনে ধরেন সেনা সাভারে খোঁজ নিলাম, সেখানে হাউসফুল। আপনার বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম, উনি বললেন সকালের শোয়ে 10টা টিকিট বাদে সব হাউসফুল। সো আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলোও দুর্দান্ত দাপটে তাণ্ডব চলছে। আর মাল্টিপ্লেক্সের কথা বললে দেখেন, আজকে একটা লং হলিডের পরে, মানে আজকে 8ম দিন, কালকে থেকে কিন্তু কর্মদিবস। এবং রাফি একটু আগেই আমরা যখন আসছিলাম, আমরা একসাথেই আসলাম আমরা, তো রাফি বললো যে 2টা টিকিট একটু চেক করি, 2টা টিকিট দরকার ছিল। কালকে সকাল 11টা, মানে কালকে কর্মদিবসের সকাল 11টার একটা শোতেও আমরা 2টা টিকিট পাইনি। আপনারা এখনই যদি চেক করেন, সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় না, দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা ওটিটিতে আসবে, তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তা কিন্তু না। সো যখনই আমাদের, সো আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন, আজকে পুষ্পা 2 থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে, সো তাদেরও যখন এরকম দু একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি, ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে। ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকেই আমরা নিয়োগ করেছি, কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।